ভাই 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 ছবি দিচ্ছি তো অনেকগুলো স্কুল তো সুযোগ দেবে ইনশাআল্লাহ। আমরা এই সেই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা আমাদের সাধ্য মতো এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের সকল শিশুদের শিক্ষার সম্মানিত আমরা চাই বৃত্তির জন্য এখানে দাঁড়িয়ে আছি। সরকার আমাদের বৃত্তি দিচ্ছে না, শুধুমাত্র প্রাইমারি স্কুলে দিচ্ছে। আমরা কিন্ডারগার্টেনের উপরে তাই আমরাও বৃত্তিতে অংশগ্রহণ করতে চাই। আমাদের কিন্ডারগার্টেন স্কুলগুলোতে বৃত্তি দেওয়া হচ্ছে না, সরকারি স্কুলগুলোতে বৃত্তি দেওয়া হচ্ছে। এর জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি যাতে আমাদের কিন্ডারগার্টেন স্কুলগুলোতে বৃত্তি দেওয়া হয়, আর আমরা কিন্ডারগার্টেন ছাত্রছাত্রীরাও বৃত্তিতে দিতে পারি। সদস্যরা প্রতিষ্ঠানের সদস্যরা প্রতিষ্ঠানের কথা আপনার কি রাস্তার সমস্যা আপনারা বিলম্বে যে প্রজ্ঞাপন জারি করেছেন সেই প্রজ্ঞাপন বাতিল স্কুলের সাথে আমাদের কোনো নেই, প্রাইমারি স্কুলের সাথে আমাদের পরিবারের কোনো বাকি নেই। অনুরোধ করতে চাই, আজকের এই মানববন্ধন থেকে আমরা অনুরোধ করতে চাই আপনি অনতি বিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রজ্ঞাপন বাতিল করুন। এতে আপনার মর্যাদা আরো বেড়ে যাবে, আপনার সম্মান আরো বেড়ে যাবে। হাজার হাজার কোটি টাকা আপনারা সরকারি ভাবে ব্যয় করছেন, শিক্ষার পিছনে ব্যয় করছেন। শিক্ষার উন্নয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। আমাদের কিন্ডারগার্টেন স্কুল যদি না থাকতো বাংলাদেশ সরকারের পক্ষে কখনোই সম্ভব হতো না মানে সবাইকে শিক্ষা দান করা। আপনি ভাবে আমাদের সাভারেও প্রায় 7 লক্ষর কাছাকাছি স্টুডেন্ট, এখানে সরকারি স্কুলগুলো 2.5 লক্ষ থেকে 3 লক্ষ স্টুডেন্ট পড়াচ্ছে। আপনারা একটু চিন্তা করে দেখেন এখানে যেভাবে বৈষম্যের সৃষ্টি করা হচ্ছে, এই সন্তানগুলো কোথায় যাবে? বা এই সন্তানগুলো এই অভিভাবকগুলো এখন সবাই একটু উদ্বিগ্ন যে সরকারের পক্ষ থেকে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা আশা করব যে সরকার অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে সবার জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষাটা নিশ্চিত করবেন। যে আমাদের গাজীপুরে, চট্টগ্রামে, ঢাকায়, রাজশাহীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষক নেতাদের সাথে আমাদের কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় মানববন্ধন অলরেডি হয়েছে। আমরা এখন মানববন্ধন দিয়ে শুরু করেছি। মানববন্ধন কর্মসূচিতে যদি সরকার না করে আমরা বৃহত্তর কর্মসূচিতে কর্মসূচির পদক্ষেপ নিব। আসলে সারা বাংলাদেশেই এইটার ব্যাপারে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকরাও খুবই সোচ্চার। এটা আমাদের ন্যায্য দাবি। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে বৃহত্তর কোনো কর্মসূচি দেওয়ার আগেই যেন সরকার এই দাবি দেওয়াটা মেনে নেন, এবং এটা যদি মেনে নেন তাহলে প্রাইমারি স্কুলের সাথে আমাদের সম্পর্কটা আরও ভালো হবে। একত্রতা পোষণ করার জন্য এবং তার মূল্যবান সময় এখানে ব্যয় করার জন্য সবার সংগ্রামী
আমাদের প্রিয় ভাই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন তাদের একটা মনের দাবি তারা পেয়েছিল যে ক্লাস 5 এর পরীক্ষায় তারা অংশগ্রহণ করে সরকার হঠাৎ করে এই মাসে সেটা বাতিল করেছে। আমি মনে করি যে হঠাৎ করে একটা সিদ্ধান্ত এইভাবে নেওয়া যায় না। যাদের নেতৃত্ব আছে তাদের সাথে আলাপ করা উচিত ছিল, তাদের কোনো কন্ডিশন যেটা সেটা তারা দিতে পারতো, কিংবা পর্যায়ক্রমে এগুলো করা উচিত ছিল। একটা অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের সরকার, আন্দোলনের মাধ্যমে যে সরকার হয়েছে, তারা এরকম একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিতে পারে না। আমি মনে করি তারা এটা বিবেচনা করবে, তাদের জন্য বোধোদয় করে এই আন্দোলন শুধু সভা উপজেলা আন্দোলন না, এটা সারা বাংলাদেশে আন্দোলন হিসেবে হবে এবং আস্তে আস্তে পলিটিক্যাল পার্টি, বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে সম্পৃক্ত হবে এবং আন্দোলনের মাধ্যমে যেরকম স্বৈর শাসকের পতন ঘটেছে, আমিও বিশ্বাস করি নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য যৌক্তিক দাবি ইনশাল্লাহ আগামীতে আদায় হবে। আমি সমর্থন দিচ্ছি, আমি তাদের পাশে আছি, আমাকে সম্পৃক্ত করে আমিও তাদের সাথে থেকে আন্দোলনে শরীক হব।